হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মামি সবাইকে স্বাগতম। তো এখানে ডাঁটা শাক নিয়ে আসছে, ডাঁটা নিয়ে আসছে আর কি। তো আপা ডাঁটা কাটতেছে, এখানে আমি বাইলা মাছ ভিজাইছি। আর সুরা বাবা ট্যাংরা মাছ নিয়ে আসছে। আর এইটা কি মাছ আমি আসলে বলতে পারি না। আর পাবদা মাছ সেদিনকে আমি রান্না করছিলাম, ওর কাছে খুবই ভালো লাগছে। সে আবার গিয়ে পাবদা মাছ নিয়ে আসছে। তো আজকে আর এগুলো মাছ রান্না করবো না, ওগুলো আপাকে কেটে ফ্রিজে রেখে দিতে বলছি। আমি এখানে একটু আলু দিয়ে গরু মাংস রান্না করছি, আর এখানে হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আর একটু আলু ভর্তা করছি। একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি, কারণ হচ্ছে গিয়ে আমি সুরা বাবা যাব হচ্ছে এখন একটু স্বপ্নতে। তো এখন 1:30টার মতন বাজে, এখন আমরা যাব একটু স্বপ্নে। সুরা উঠছে ঘুম থেকে, ওকে কোনো রকমে খাওয়ায় জাস্ট ড্রেসটা পরায় নিয়ে যাচ্ছি। আর আমার কাজের আপাকে বলছি আমি ফোন দিলে আবার আসবেন। এটা নিছো? 3 নিছো? আচ্ছা নাও, এটা একটা নাও, এটা একটা নাও। আর কি নিবা? তো চিকেন বল আর হচ্ছে সসেজ, এটা হচ্ছে আমার ফ্রিজে রাখা লাগে, কারণ সুরা আবার একটু পছন্দ করে। আমি চিকেন বল যেগুলো বানাইছিলাম ওগুলো আসলে শেষ হয়ে গেছে। আর এই যে আমি ফ্রোজেন নিয়ে নিয়েছিলাম, ওগুলোও শেষ। তো এখন যেহেতু আসছি স্বপ্নে, ভাবলাম নিয়ে যাই। আর যেহেতু সামনে পয়লা বৈশাখ, তো ভাবছি ওই দিন একটু ইলিশ মাছ রান্না করবো। যদিও আমার কোনো পয়লা বৈশাখ নিয়ে কোনো আয়োজন বা কোনো প্ল্যান এসব কিছু নাই। সুরার জন্য চিংড়ি মাছ নিয়েছি, সুরা বাবা বট খেতে চাচ্ছিল, বট নিয়েছি। আর কাঁচা আম নিলাম, সুরার জন্য কাঁচা আম ভর্তাটা খুবই পছন্দ করে। আর আগামীকাল একটু কাঁচা আমের ডাল রান্না করব। তো সেই জন্য নিলাম একটু লতি নিলাম। বাসায় এতগুলো ইলিশ মাছের মাথা জমছে, তো ভাবছি ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করব। তো স্বপ্নের সামনে হচ্ছে ইসমাইল ফুড। তো ওইটার ফ্রাইড রাইসটা সুরার খুব পছন্দ। তো ওইটা দেখে সে এখন বলতেছে সে এখন এখানকার ফ্রাইড রাইস খাবে। সুরা বাবা আমাদের জন্য অর্ডার করছে, কারণ এখন 3:30 বেজে গেছে, ওর অনেক ক্ষুধা লাগছিল, কারণ ও সকালে কিছু খায় নাই। তো আমি খাচ্ছিলাম আর বলতেছিলাম বাসায় এত মজার মজার খাবার, তো দুপুরে বাইরে খাবো জানলে তো এত কিছু আসলে রান্না করতাম না। তো সুরা বাবা বলতেছে সমস্যা নেই, আমরা রাতে খাবো। তো যাই হোক, এখানে খাওয়ার পরে তো আমি বাসায় যাবো, যেহেতু আমার বাসায় কাজের আপা আসবে, তাকে আসতে বলছি। তো এখানে আমি 3টে ইলিশ মাছ নিয়ে আসছি। তো আপাকে বলছি এগুলো এখন মানে কেটে গুছায় রাখতে। তো বট আমি একদম অল্প একটু নিয়ে আসছি, 1 কেজির মতন, কারণ তাদের বট শেষ হয়ে গেছিলো। যতটুকু ছিল নিয়ে আসছি। তো আপা মাছগুলো কেটে সব গুছায় রাখবে। আমি বলছি গরু মাংস প্যাকেট প্যাকেট করে ভাগ করে আপনি রেখে দেন। তো এর মধ্যে সোরার হেয়ার অয়েলটা আমি অর্ডার করেছিলাম অনলাইনে, তো এটা এখন দিয়ে গেল। আর কয়েকদিন আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে সুরার জন্য একটা বেবি হেয়ার অয়েল আমি কিনেছি। তো ওইটা কাচের বোতল ছিল, সেজন্য আমার আপা ফার্নিচার মুছতে গিয়ে ওইটা হাত থেকে তার পড়ে যায়, পড়ে গিয়ে ভেঙে যায়। মাত্র 2 দিন আমি ওর মাথায় দিয়েছিলাম, তো পুরা তেলটা আর কি মাটিতে পড়ে যায়। তো এটা তো আসলে একটা অ্যাক্সিডেন্ট, তো এখানে তো আর বলার কিছু নাই বা করারও কিছু নাই, সেজন্য আমি আবার এটা অর্ডার করেছি। আর তেলটা খুবই ভালো, আর এটা স্মেলটা নিলেই বোঝা যাবে যে এটা আসলেই অর্গানিক। আমি কিন্তু আমার ভ্যানিটির উপরে না রেখে আমি কিন্তু ওয়ার্ড্রোফের উপরে রাখছি যেন না ভাঙে, বাট সেটাই হলো। তো বাজার থেকে আসার পরে আপা কাটাকাটি করে এই যে একটু আগে গেল। তো আমার জাস্ট একটু শুয়ে আমার জাস্ট চোখ লাগছে, আমার মেয়ে এসে বলতেছে সে বাবুল্যান্ড যাবে, ওকে যেন বাবুল্যান্ডে নিয়ে যাওয়া হয়। তো ওর বাবা দোকানে আছে, ওর বাবা বলে আচ্ছা আমি এসে তারপর তোমাকে নিয়ে যাব। তো আমি বলতেছিলাম বাবুল্যান্ড যাওয়ার আগে আসো একটু পড়াশোনা করে নাও। তো ওকে একটু পড়তে বসাইছি, মানে আমাদের নিতে আসতে আসতে ভাবলাম যে ওকে একটু পড়ায় ফেলি, কারণ স্কুল খুলতে আর 2 দিন আছে। তো এখন যাব আবার বাইরে। আর আজকে তো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, যেহেতু লং মার্চ হচ্ছে। সব জায়গা থেকে আজকে গাড়ি ঘোড়া সব কিছুই আজকে অফ। তো এখান থেকে আমাদের এখানেও নাকি অনেক জ্যাম, ওর বাবা বললো যখন দোকানে যাচ্ছিল ফোন দিয়ে। তো আমরা ওকে ভাবছিলাম যে এবার মিরপুরের বাবুল্যান্ডে নিয়ে যাব আজকে, মানে এইবার গেলে। তো যেহেতু ওই পাশের রাস্তাঘাট সব মানে অনেক জ্যাম হয়ে আছে, তো আজকে আমাদের এখানকারটাতেই নিয়ে যাব। সে বাবুল্যান্ড যাবে বলে সে তাড়াতাড়ি পড়া কমপ্লিট করে ফেলছে, আজকে খুব দ্রুত সে সব কিছু মুখস্থ করে ফেলছে, তাই না আম্মু? সে বাবুল্যান্ড যাবে, আজকে না গেলে কি হতো? একদম ঘর হ্যাঁ, ভাঙে ফেলতাম। ঘর ভেঙে ফেলতাম। হ্যাঁ, ওরে বাবা, কত বড় ট্রেড দেয় বাবারে বাবা।
তোমার বাবুল্যান্ড চলে আসছে, যাও। করে লাফাচ্ছে, ওই যে লাফাচ্ছে, ওই যে দেখতেছেন না, লাফাচ্ছে আছে, ভিতরে আছে, ওই যে লাফাচ্ছে।